মানে আমি পরিচালক হওয়ার আগে থেকেই মনে হলো যে পরিচালকের জায়গাটাই বোধহয় কেমন যেন একটু মানে প্রশ্নবিদ্ধ হয়ে গেল আরকি। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমার সঙ্গে সংযুক্ত আছেন শওকত আলী রানা ভাই। আজকে রানা ভাইয়ের জন্মদিন। শুভ জন্মদিন রানা ভাই। ধন্যবাদ। শুভ সকাল। হ্যাঁ, শুভ সকাল। আপনার সঙ্গে দীর্ঘদিন আমার কথা হয় না, যোগাযোগ হয় না। জন্মদিন উপলক্ষে আজকে একটা ছোট্ট আড্ডা হয়ে যাক। দীর্ঘদিন অনেক বছর হয়ে অনেক। গেছে। মাঝে মধ্যে লাইভ গুলো দেখি। কি কাজ নিয়ে ব্যস্ত আছেন এখন? কাজ বলতে রিসেন্ট কিছু ডকুমেন্টারি কাজ করছি। আর আমার তো একটা রানিং পেশা যেটা হচ্ছে এডিটিং। আর প্লাস হচ্ছে আমি বেশ বেশ অনেকদিন ধরেই আমি আবার নতুন করে মিউজিকের সাথে জড়িত হচ্ছি আরকি। মিউজিকটা আমি বলতে গেলে অনেকটা গ্যাপ পড়েছিল। চর্চার অভাব ছিল আরকি। মানে ওইভাবে ফুলফিল চর্চা করা হতো না। যেহেতু আমি ডিরেকশনে চলে গিয়েছিলাম। যার ফলে মিউজিকটা একটু গ্যাপ পড়ে গিয়েছিল। তো এখন আবার আ অনেকে চাচ্ছে আমি একটু ব্যাকগ্রাউন্ড করি। তো যার ফলে গান করছি, ব্যাকগ্রাউন্ড করছি। এই আরকি। মিউজিকের প্রসঙ্গ যখন আসলো, আপনার বাবা আমাদের দেশের একজন স্বনামধন্য মিউজিক ডিরেক্টর ছিলেন, আলাউদ্দিন আলী। আপনি তার একজন সুযোগ্য সন্তান। তো ছোটবেলা থেকেই মিউজিকের পরিবেশে আপনি বড় হয়েছেন। তো শুরুতে একটু আপনার মুখ থেকে আপনার বাবার গল্পটা শুনি। আলাউদ্দিন আলী উনি মানে বাবা হচ্ছেন, উনি বলতে গেলে ওনার সংগীতটাই একটা পরিবারের মতো। তো যার ফলে বলতে গেলে ও ওনার সংগীতের সাথে থাকলেই মানে আমরাও মনে করতাম যে ওই পরিবারের মধ্যেই আছে। মানে আমরাও মানে ওনার গানের সাথে আমরাও জড়িয়ে পড়তাম। হ্যাঁ, বলতে আপনি গেলে যখন ছোট ছিলেন, আপনার বয়স যখন ৫, ৬ বা ৭, যখন আপনি বুঝতে শিখেছেন, তখন যখন হ্যাঁ, দেখতেন আপনার বাবা মিউজিক নিয়ে কাজ করছেন, দিনটা কিভাবে শুরু হইতো? বা সারাদিন মিউজিকের সঙ্গে আপনার কিভাবে আস্তে আস্তে মানে পরিচিতিটা হলো বাবার কাছ থেকে? আমার মিউজিক বলতে কি আমার দাদাও একজন সংগীতজ্ঞ। আমার দাদার ভাইয়েরা ছিলেন, আমার চাচারা। তো আমার দাদা প্লাস আমার দুলাভাই ছিলেন, আমার ফুফাতো ভাইরা ছিলেন। তো আমার দাদা ওই ভাইদেরকে ভায়োলিন শিখাতেন ছোটবেলায়। তো আমাকে কোলে নিয়ে বসে শিখাতেন। তো সামনে তবলা থাকতো, তবলা হয়তো আমি একটু টুংটাং করতাম। আবার হারমোনিয়াম মাঝে মাঝে করতাম। ওই জন্মের পর থেকেই বলতে গেলে দাদার কোলে বসেই আমার সঙ্গীত শিখা আরকি। তো ওই দেখতাম যে চাচারা বা ইয়ার যদি আ মানে এমনও হয়েছে যে লাঠি নিয়ে বসছে। যে ভায়োলিন ভুল করলে লাঠি দিয়ে পিটাতো। হ্যাঁ, এটা ভুল করলি কেন? তো যার ফলে ধরেন যে ওই মানে আ ওইটা একটা অন্য ধরনের মানে একদম ধরেন যে কাছ থেকে শেখা যেটা বলে যে ধরে শেখা। হ্যাঁ? তো এমনি ধরেন যে আমাদেরকে এরকম না যে আপনার আ ওই মানে বাসায় তো মানে ইন্সট্রুমেন্ট সবসময় ছিল। ওই কখনো তবলা নিয়ে একটু বসতাম, কখনো একটু হারমোনিয়াম নিয়ে বসতাম। তো পরে যখন একটু বড় হওয়ার পরে তখন গিটার শেখার ইচ্ছা হলো। গিটার করলাম। আমার ব্যান্ডে ব্যান্ড ছিল। ওখানে কিবোর্ডও বাজাতাম। আচ্ছা, আমার ব্যান্ড বলতে আমি আসলে আ আমার নিজস্ব ব্যান্ডই ছিল। ওইটা আমি আ মানে এত মানে প্রমিনেন্ট মানে আমি বলব যে আমরা হইনি। কিন্তু আমরা অনেক শো করেছি। হ্যাঁ? অনেক শো করতাম। বড় শিল্পীদের সাথেও মানে একসাথে পারফর্ম করেছি। তারাও করেছে, আমরাও করেছি। কিন্তু ও মানে ফুলফিল মিউজিক আমি বলব যে আমি ওভাবে করতে পারিনি। কারণ আব্বা আম আমাদের ফ্যামিলির সবাই তো মিউজিকের। তা আব্বা কেন জানি মানে চাইতেন না যে আ আমি মিউজিকটা করি। যে আব্বা চাইতেন যে আমি আরো ভালো মানে আরো হয়তো আপডেট কিছু বা আরো এমন কিছু করি যেটাতে মানে আ কি বলবো যে হয়তো সঙ্গীতে আব্বা যখন মানে আমি যখন অ বড় হচ্ছি তখন হয়তো মিউজিকের উম আপনার কন্ডিশনও খুব একটা ভালো দিকে যাচ্ছিল না। হ্যাঁ? কারণ আব্বা একবার বলেই ছিল যে, "মিউজিকের অবস্থা ভালো না। হ্যাঁ, তুই মিউজিক করিস না। তো তুই ডিরেকশন এ চলে যা।" তো তখন ওই মানে আব্বার ইন্সপিরেশন ই বা আব্বার সহযোগিতাই দেখা গেল যে আমার ওই ডিরেকশন এর দিকে চলে আসা। না আগে তো শিক্ষার জন্য আব্বা আমার বাবার বন্ধু ছিলেন যে সাইদুল্লাহ নাম টুটুল, আপনারা তো চেনেন। হ্যাঁ, তো অনেক হ্যাঁ, স্মরণীয় কথা। তো আব্বা বলল যে, "টুটুলের সাথে তুই কাজ তুই তার আগে আমি একটা করলাম, একটা কোর্স করলাম।
হ্যাঁ, একটা ইয়ে থেকে ফিল্মের মিডিয়ার উপরে। সেটা কোর্স করার পরে প্রথমে আমি রিঙ্গোদার সাথে কাজ করেছিলাম, কিন্তু অর্ণব ব্যানার্জি রিঙ্গো। রিঙ্গোর হ্যাঁ, সাথে ৩ মাসের মতো ছিলাম। তো ৩ মাস তো পরে আব্বা বলল যে, "রিঙ্গোর সাথে থাকবি?" তখন রিঙ্গো তো শুধু মিউজিক ভিডিওই করতেন। বলল যে, "ও তো হ্যাঁ, শুধু মিউজিকের কাজ করে, তোর নাটকের শিখা দরকার।" তখন ওই টুটুল কাকার সাথে দিলেন যে, "সাইদুল আলম টুটুল, ওর সাথে যা, ওর সাথে কাজ করতে হ্যাঁ। হবে।" এই তারপরে ওনার সাথে কাজ করতে, করতে প্রায় আজকে কত ২৭ বছর পার করে ফেললাম। তো ওনার টুটুল কাকার লাস্ট যে সিনেমাটা করলেন 'কালবেলা', সেটা তো আমি হ্যাঁ। ওনার সাথে ছিলাম। তো এই এখন মানে যে অবস্থা নাটকের, যেই সিচুয়েশনে গেছে, নাটকের নাম থেকে শুরু করে নাটকের গল্প, নাটকের মান, নাটকের ক্যারেক্টার, এই যে যে একটা কি বলবো, একটা মগের মুল্লুক বলা যেতে পারে। তো এই পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? আপনি তো সাইদুল আলম টুটুলের মতো একজন বিখ্যাত নির্মাতার সঙ্গে কাজ করেছেন, নিজেও ডিরেকশন দিয়েছেন, ২৭ বছরের অভিজ্ঞতা। আপনার অভিজ্ঞতার আলোকে এই মগের মুল্লুকটা আপনি কিভাবে দেখছেন? আহ, আমি আসলে ধরেন যে আমি যখন কাজ শিখা মানে কাজ করতে, করতে কাজ শিখা আরকি, যে সাইদুল আলম টুটুল সাহেবের সাথে যখন ছিলাম, তো যখন থেকে শিখেছি বা শিখছি, মানে আর হয়তো বছর খানেক পরে বা বছর ২ এক পরে আমি হয়তো নিজেই ডিরেকশনে চলে যাব। তার আগে থেকেই দেখলাম যে মানে মানে আমরা যেইভাবে কাজ শিখেছি, হ্যাঁ? সেই জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার আগে থেকেই মনে হলো যে, মানে আমি পরিচালক হওয়ার আগে থেকেই মনে হলো যে পরিচালকের জায়গাটাই বোধহয় কেমন জানি একটু মানে প্রশ্নবিদ্ধ হয়ে গেল আরকি। তো এইগুলো তো আসলে হুট করে তো আর হয়নি। এগুলো অ মানে ছোট করে হতে আজকে ধরেন যে এটা একদম হয়েছে। তো এইটা নিয়ে আমি হতাশাজনক কিছু বলব না। কারণ আ ভালো খারাপ মিশ্রিত হয়েই সবকিছু হয়। তো একসময় আমার মনে হয় এই মানে সে ও মানে কি বলবো এটাকে? হয় না যে সবকিছু বলে যে একদম সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে আবার নতুন করে শুরু হবে। তা আমি ঐরকম রাইট। একটা আশাবাদী। হয়তো হয়তো আবার আমরা মানে একদম গোড়া থেকে হয়তো আমরা একদম আবার জেগে উঠবো। এইটাই আরকি রাইট। আমার আর নাটকের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমি আসলে কিছু বলতে চাই না। কারণ এ এটা হয়তো এক ধরনের মানে একেক যুগে, যুগে তো আপনার ট্রেন্ড আসে। হ্যাঁ? এটা হয়তো এক ধরনের অ হইতে পারে একজন ভালো লাগার জায়গা কারো অনেকেরই।